আন্দোলনরত মহিলাকে শারীরিকভাবে নিগ্রহ করার অভিযোগ তুফানগঞ্জ থানার এক পুলিশ আধিকারিককে ক্লোজ করল কোচবিহার জেলা পুলিশ। অভিযোগ সোমবার কোচবিহার জেলা তুফানগঞ্জ 1 নম্বর ব্লকে নাটাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় আন্দোলনরত অসহায় মহিলাকে দুজন ভ্যানে তোলা তাকে শারীরিকভাবে নিগ্রহ এবং চুলের মুঠি ধরে জগদীশ ঘোষ নামে তুফানগঞ্জ থানা এক পুলিশ আধিকারিক। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসে কোচবিহার জেলা পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই ক্লোজ করা হয়েছে তাকে। এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার জেলা জুড়ে। উল্লেখ, তৃণমূল নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগে সোমবার তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের নাটাবাড়ি 2 নম্বর পঞ্চায়েতের সামনের রাস্তায় দীর্ঘ সময় শুয়ে বিচারের দাবি নিয়ে প্রতিবাদ করতে শুরু করে এক মহিলার দাবি তাকে এক সালিশি সভায় মারধর করে এলাকার তৃণমূল নেতা জাহাঙ্গীর আলী। মহিলার এমন প্রতিবাদে এলাকায় ভিড় জমে যায়। ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। মহিলা জানায়, পারিবারিক বিবাদে 9 তারিখ চারালজানির বাড়িতে এক সালিশি করা হয়। জাহাঙ্গীর তাকে মারধর করে। থানায় অভিযোগ করতে গেলে অভিযোগ নেওয়া হয় না। তাই প্রধানের দপ্তরের সামনে সে বিচার চেয়ে প্রতিবাদ করে। আর এখানে আন্দোলনরত মহিলার উপর শারীরিক নিগ্রহের অভিযোগ ওঠে ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। এই প্রসঙ্গে বিজেপি কোচবিহার জেলার সাধারণ সম্পাদক বিরাজ বসুদিন বলেন, আমরা যে কোনো মহিলাকে মায়ের সম্মান দেই, অথচ একজন পুলিশ আধিকারিকের এক মহিলার প্রতি এই আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক। পশ্চিমবঙ্গ আজ কোথায় গিয়ে পৌঁছেছে এই ঘটনাতে তা অনুমেয়। এই ঘটনা উপযুক্ত তদন্ত হয়ে দোষীর শাস্তির দাবি করেন তিনি। এক তৃণমূল নেতার বিরুদ্ধে এক মহিলাকে মারধরের অভিযোগ। মহিলা যখন ঘটনায় বিক্ষোভ করে সেই সময় দেখা যায় পুলিশ আধিকারিক মহিলাকে জোর করে তুলে নিয়ে সেখানে একজন পুলিশ একজন মহিলাকে মারধর করছে গাড়িতে ঢোকানোর জন্য। এই যে একটা আচরণ কিভাবে দেখছেন? পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পুরুষ মহিলার মধ্যে কোনো ভেদাভেদ রাখেনি। আমরা মহিলাকে মায়ের সম্মান দেই। সেখানে তৃণমূল কংগ্রেস নেতা সেই মহিলাকে প্রচন্ড পরিমাণে প্রহার করে এবং মহিলা যখন তার প্রতিবাদের জন্য প্রধানের বাড়ির সামনে গিয়ে রাস্তায় ধর্নায় বসে, সেখানে পুলিশ নির্মম আচরণ করেছে। সেটা সারা পশ্চিমবঙ্গবাসী দেখেছে। এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। একজন পুলিশ অফিসার কি করে একজন মহিলার গায়ে হাত দেয়, মাথার চুল টেনে তাকে ভ্যানের ভেতরে ঢোকানোর চেষ্টা করে, তার গলা ধাক্কা দেয়। এটা দুর্ভাগ্যজনক। পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী একাধারে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সময় তৃণমূল কংগ্রেসের নেতাদের খুশি করে পুলিশের এই তাবেদারি, পুলিশের এই ঘৃণ্য ব্যবহার, এটা দুর্ভাগ্যজনক। পশ্চিমবঙ্গ আজকে কোথায় গিয়ে পৌঁছেছে এখান থেকেই অনুমেয়। আমরা চাই এর সঠিক তদন্ত হোক এবং উপযুক্ত শাস্তির আমরা বিধান করছি। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায় এই প্রসঙ্গে বলেন, ব্যক্তিগতভাবে কোনো পুলিশ আধিকারিক যদি অন্যায় করে তার দায় কোনো রাজনৈতিক দল, সরকার কিংবা কোনো ডিপার্টমেন্ট নেয় না। আর এই ঘটনার পরই সংশ্লিষ্ট পুলিশের দিকে এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে কোচবিহার জেলা পুলিশ করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। এটা পশ্চিমবঙ্গ বলেই সম্ভব। পুলিশ আধিকারিক সহ যে কেউ অন্যায় করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। নারীদের প্রতি কোনো অসম্মান কোনোভাবেই বরদাস্ত করে না পশ্চিমবঙ্গ সরকার। একটি ঘটনা ঘটেছে, সেখানে পুলিশ যেটা দেখা যাচ্ছে যে একজন মহিলাকে পুরুষ পুলিশ তিনি চুল টেনে গাড়ির ভিতরে ঢুকাচ্ছে, জানিয়েই সরব হয়েছে বিজেপির অভিযোগ যে তৃণমূল নেতাদের খুশি করতে এই কাজটা করেছে পুলিশ। কি বলবেন? দেখুন, ইন্ডিভিজুয়ালি কোনো পুলিশ আধিকারিক কোনো যদি অন্যায় করে তার দায় নিশ্চিতভাবে কোনো পলিটিক্যাল দল বা কোনো সরকার বা কোনো ডিপার্টমেন্ট নিতে পারে। আমি ভিডিওটার একটা অংশ দেখেছি। নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন যথোপযুক্ত সিদ্ধান্ত নিয়ে সেই আধিকারিককে ক্লোজ করেছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে। এটা পশ্চিমবঙ্গ বলেই সম্ভব। যে কোনো কেউ অন্যায় করলে, সে পুলিশ আধিকারিক হোক বা কেউ হোক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। নারীদের প্রতি কোনো অসম্মানকে কখনোই বরদাস্ত করে না পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের দলও নিশ্চিতভাবে সেটা কখনোই সমর্থন করে না এবং প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করছে। বিভাগীয় তদন্তে বা যেভাবে উঠে আসবে সেভাবে অ্যাকর্ডিংলি ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ প্রশাসন।